কেমন নবী পেয়েছো রে মুমিন? ওই নবীকে না বানাইলে আল্লাহ বুঝি এত দু জাহানের কিছুই বানাইতেন না। কারণ আমার নবী হাবিব ওই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন মা আমিনার গর্ভে। রহমাতুল লিল আলামিনের আগমন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও আমিনা, সন্তান হয়েছে, আওয়াজ তো পাইলাম না। ডাক দিয়া বলেন, ও আব্বা জান, সন্তানের আওয়াজ পাবেন কি কান্না পাবেন কি? কারণ আপনার নাতি মুহাম্মদ দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম সেজদায় গিয়ে আল্লাহর শানে তাসবিহ পড়েছে। নবী যেন সেজদা করেন নাই, নবী দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়েছেন, এরে উম্মতের দাও, আমি নবীর উম্মত হিসেবে যদি জান্নাতে যেতে চাও তাহলে নামাজ ছাড়া আমি পয়গম্বর তোমাদেরকে চিনব না। মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুন্দর মানি আজদিল সাদিকুন। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আয়েশা বলেন, আমার মায়ের নবী লম্বা সময় সাজদায় থাকার পর নবী আমার মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠায় পয়গম্বর আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে মা আমিনা ডাক দিয়া বলেন, আমি আমার ঘরের মধ্যে তাকায়া দেখতেছি, আমার ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে চলে আসছে। মা আমিনা বলেন, এমন আলো আমি পারস্য সম্রাট কেসরা সম্রাটের প্রাসাদগুলো আমি দেখতে পাই। আল্লাহ বুঝায় দিলেন, ও মা আমিনা, আল্লাহ তাআলা তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে পৃথিবীর পারস্য সম্রাট, রোম সম্রাট সব কিছু আল্লাহ তোমার সন্তানের হাতে দিয়ে দিবে। কারণ এই জমিন আল্লাহ, ইন্নী জাইলুকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ বলেন উম্মতের দল, ও মুমিন মুত্তাকিদের দল, এই জমিন আমি আল্লাহ নাফরমান ওরা 2-3 দিন হয়তো দুনিয়ায় থাকবে, আমি আল্লাহ ফাইনালি তোমাদেরকে জানায় দিলাম জমিন আমি আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জমিনের উত্তরাধিকারী বানায় দিব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার আল্লাহ, জমিনের রাজত্ব চলবে কার? আরো জোরে বলো, জমিন যদি আল্লাহর হয়। আজকে আমার বর্তমানে কিছু নেতারা দেখা যায় আল্লাহর জমিনে মুসলমান বসবাস করে, এরা কিছু মানুষকে মৌলবাদী বলে গালি দেয়। কথা বলেন না কেন? ও মুসলমানের দল, পরিষ্কার ভাষায় বলছি, এই মসনদ কোন রাজনীতির জায়গা না। এখানে আওয়ামী লীগের দালালি চলে না, বিএনপির দালালি চলে না, জামাত ইসলামের দালালি চলে না, কোন দলের দালালি চলবে না। এখানে চলবে আল্লাহর কোরআন আর নবীর আদর্শের কথা। আমি বলতে চাই, তুমি মৌলবাদী বলতে কাকে বুঝাইছো? বাংলাদেশের হিন্দুদেরকে? কথা বলেন। বাংলাদেশের বৌদ্ধ, বাংলাদেশের খ্রিস্টান, তাহলে কাদেরকে বুঝাইলা?
মৌলবাদী মানে যাদের মূল ঠিক আছে, যাদের মূল কোরআনের সাথে, যাদের মূল ইসলামের সাথে, আমাদের মূল ইসলামের সাথে আমাদেরকে যদি গালি দেওয়ার বলো, 52 বছর ক্ষমতায় আসে নাই, আর আসার সম্ভাবনায়, মনে রাখবা আমরাও ফাইনাল শুনে দিলাম, সন্ত্রাস বিদায় করেছি, কোন লুটতরাচার চাঁদাবাজের হাতে ক্ষমতা দিব না। পরিষ্কার কথা। এরা আরো আশ্চর্য লাগলো, কোরআনের মধ্যে বলে রাজনীতির কথা নাই। আরে নাউজুবিল্লাহ, ঘরে গিয়া কয়েন, এ কথা বললে ঈমান থাকবে না। আরো জোরে বলেন। গোটা কোরআন তো রাজনীতি। রাজনীতি মানে কি জানেন? আদর্শ মানুষের নীতি। কিন্তু তোমরা চুরি, লুটতরাজ, সন্ত্রাসী করে সেই রাজনীতির জায়গা দখল করে আজকে মনে করতেছো হুজুররা কিছু বুঝে না। দেখবা এই দেশ ইসলামের দেশ হবে, কোরআনের দেশ হবে। প্রয়োজনে আরেকবার রক্ত দেওয়া লাগলে কারা কারা রাজি আছো দুহাত আল্লাহকে দেখা। নারে তাকবীর। রক্ত দিয়েছে আমার স্কুল কলেজের ছাত্র, রক্ত দিয়েছে আমার মাদ্রাসার হাফেজ আলেম, আমার পরিচিত কত ছাত্র। গতকালকে এক ছেলে বলতেছে, হুজুর আমার ভাই সিরাজগঞ্জের হেফজখানায় পড়ে, হাফেজে কোরআন, শহীদ হয়ে গেছে। এই যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বহু মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্রের কথা তো আপনারা জানেন। যেহেতু জাতীয় মিডিয়ায় আমাদের কথা ভলাও করে না, আজকে দেখেন ওলামায়ে কেরামরা কিভাবে ঝাঁপায়ে পড়ছে, কিভাবে ঝাঁপায়ে পড়ছে। আমাদের এই মদনপুর ওলামা পরিষদের কথা দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে তো এইভাবে ঝাঁপায়ে পড়ছে। এখান থেকে 4.5 লক্ষ, শুনলাম নাকি প্রায় 5 লক্ষ টাকা উঠেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওলামায়ে কেরাম এই পানি, এই যে গলায়, আমি বহু জায়গায় দেখলাম এই গলা, কোন রকম গলাটা দেখা যাচ্ছে, এই পানিতে সাঁতরায়া সাঁতরায়া মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, আমরা কখনো রাজনীতির পক্ষে বিপক্ষে নাই। ওলামায়ে কেরাম চায় দেশে শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আগেও বলেছি, এখনো যদি কোন দল ঠিক হতে পারে ইসলামের পক্ষে, পরিপূর্ণভাবে আমরা তাদেরকে সমর্থন করব, আমরা তাদেরকে মসনদে বসাবো। কিন্তু ইসলামকে মাইনাস করে এই জমিনে আর কাউকে রাজত্ব করতে দেওয়া যাবে না, আর কাউকে রাজত্ব করতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে কনা আমিন। নবীজির মিশন তো এটাই ছিল। আল্লাহ রসুলকে পাঠায়া মা আমেনাকে দেখাইছেন, ও আমেনা শুনে রাখো, তোমার সন্তান তো সাধারণ সন্তান না, তুমি স্বামী হারায় ফেলছো সন্তান গর্ভে রেখে, কিন্তু আমি আল্লাহ তাআলা যাকে বড় কিছু বানাই তার পরীক্ষাটাও আমি আল্লাহ বড় নেই। কথা বলেন ঠিক না বেটি? যাকে বড় কিছু বানাই তার পরীক্ষা বড় নেই। আল্লাহ তাআলা কত মানুষ আজকে নিজের স্বামী থাকা সত্ত্বেও স্বামীকে 10-12 বছর পায় নাই। নাই জোরে বলে? স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সাথে একসাথে বসতে পারে নাই, খেতে পারে নাই, জীবনটা বিপন্ন হয়ে গেছে, জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কত আলেম ওলামার 4-5 বছর তাদেরকে সন্তান থেকে, পরিবার থেকে নষ্ট করা হয়েছে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ আপদের পরে ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কষ্ট দেই কেন? কারণ কষ্টের পরে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন। গায়েব থেকে যেন একটা গায়েবী আওয়াজ আসলো, গায়বু হাযা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও। ওয়াতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর পূর্ব পশ্চিম সব জায়গায় ঘুরায় আনো। আর জোরে বলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা
ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য, শুধু মক্কার জন্য না, মদিনার জন্য না, আরব কান্ট্রির জন্য না, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ কান্ট্রি, গোটা বিশ্ব, সমস্ত বিশ্বজানের জন্য আমি আল্লাহ আপনাকে বানাইছি নবী। আমার নবী ছোট্ট বাচ্চা, পূর্ব থেকে পশ্চিম গোটা বিশ্ব ঘুরাইয়া রাহমাতুল লিল আলামিনকে কেন ঘুরাইলেন? হাত্তা তারিফাল খালকু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলা জানাইতে চান, ও দুনিয়ার মাখলুকের দল, তোমরা সবাই যেন আমার নবীকে এক নজর দেখতে পারো, গাছও যেন আমার নবীকে দেখতে পারে। এরে আল্লাহর বান্দারা, পাথরও যেন নবীকে দেখতে পায়। এই জন্যই তো কিছু কিছু পাথরের ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলেন, আমি ওই পাথরগুলোকে এখনো চিনি। আমি নবী হওয়ার আগে আমি পাশ দিয়া গেলে আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। নবীকে পাথর চিনল। আল্লাহ ডাক দিয়া বলেন, মুহাম্মদকে গোটা বিশ্ব ঘুরাইয়া নাও, যাতে করে পরবর্তীতে কেউ বলতে না পারে নবীরে তো চিনি না, নবীকে দেখি নাই। আমার মায়ার নবীকে আমার সামনেও ঘুরাইছে, সবার সামনেই ঘুরাইছে। হয়তো মনে নাই, রহমতের নবীর একটু চিত্রটা যদি সামনে অঙ্কন করতে পারো, এরে বান্দা তোমার জন্য গুনাহ করা সম্ভব হবে না। আর রহমতের নবীর চিত্রটা অঙ্কন করতে করতে আমার নবীকে আল্লাহ স্বপ্নে দেখা দিবে। নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান সেই কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। নবীর মহব্বত থাকতে হবে। নবীর ভালোবাসা যদি দিলি থাকে, টাকা না থাকলেও রিকশাওয়ালা হও, তোমাকে আল্লাহ নবীর রওজায় নিয়ে যাবে। সেই দিল লাগবে। মহব্বতের মানুষের কাছে যাইতে দিল লাগে। যদি না যাইতে পারো, বুঝা গেল নবীর সাথে তোমার মহব্বত হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? হলে তো তোমাকে সেখানে নিয়ে যাইতেন আল্লাহ। তুমিও চাও না, আল্লাহও তোমাকে নেন না। তুমি চাও, আল্লাহর কসম, মাদ্রাসার বাবুর্চিগিরি করে ইতিহাস সাক্ষী হয়ে আছে, প্রতি বছর সেও যায়, তার বউ যায় হজে। আরো জোরে বলেন। সেই ইমান বানাইছে, সেই ইমান বানিয়েছে, সেই মহব্বত বানাইছে।